এখন আমি ট্রেনের মধ্যে আছি আর দেখতেই পাচ্ছ তো আমি অনেক দিন কোনো ভিডিও ছাড়তে পারিনি, গ্রামের বাড়িতে যেহেতু গিয়েছিলাম। আর আমার আরেকটা কারণও হয়েছে, যেটা হচ্ছে ফোন থেকে সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে। ভিডিও বা এতদিনকার যত ছবি যা ছিল, ডকুমেন্টস মানে যা কিছু ছিল ফোনের মধ্যে, সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে। সেটা একটা কারণ। আর কি ভিডিও ছাড়বো সেটাও কোনো কিছু বুঝে উঠতে পারছি না। তার কারণে শেষে জাস্ট যেদিন আসি সেই দিনকে আসার সময় ভিডিও করেছিলাম একটুখানি। তো সন্ধে হয়ে গিয়েছে, আমাদের ট্রেন ছিল 7:30টার সময়। 7:30 থেকে ট্রেন লেট হয়ে টাইম দেখাচ্ছিল 9:30, আর সেই জন্য আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টার সময়। এই দেখো একটু একটু ফাঁকা দেখতেই পাচ্ছ, তো গাড়িতে উঠে পড়েছি। আর একটা যেটা হয়েছে, তো ওখানে যেই মানে গাড়ি থেকে নেমেছি, আমরা খড়গপুর থেকে গাড়ি ধরেছি, ওখান থেকে উঠবো বলে এখানে মানে গোপীগঞ্জ থেকে গাড়ি নিয়েছিলাম। তো ওখানে পৌঁছানোর পর গাড়ি দেখলাম যে পুরো 12:30টার সময় ট্রেন দেখাচ্ছে। তখন তো আরও মানে কি বলবো, মাথাটা একদম মানে কি বলবো বেকার লাগছে, গরম হয়ে গেছে মাথা। আর বসে 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 এই যে ট্রেন যাচ্ছে, ট্রেনের ভিডিও করছি। তারপর আবার দেখলাম ট্রেন দেখাচ্ছে 11টার সময়। মানে এই করে করে এই করে করে আমাদের ট্রেন এসেছিলো 11:30টার সময়। কি করব বুঝে উঠতে পারছি না, বসে 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 মানে বিরক্তি লেগে যাচ্ছে। শেষে এই ভিডিওটা তুললাম যে কিছু কি করব, কিছু মানে অনেক দিন তো কোনো ভিডিও ছাড়া হয়নি। যাওয়ার সময় প্রচুর ভিডিও করেছিলাম। তারপর আগের অনেক মানে স্মৃতি ছিল প্রচুর, যেগুলো আমি অনেক দিন ধরে ধরে ভিডিও মানে ছাড়তে পারতাম, এমনও অনেক কিছু ছিল যেটা। আর আমার মানে রিসেন্ট তো বেবি হয়েছে, যেটা ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ। তার প্রচুর পরিমাণে ভিডিও ছিল, ছবি ছিল। ও হয়ে গেছে 11 মাস, তো তার তো অনেক স্মৃতিচিহ্নগুলোই আমার চলে গেছে। যাই হোক, এমনি মনটা অনেকটা খারাপ, কারণ আসার 1-2 দিন আগেই ওটা হয়েছে। আর ভাবলাম কি আর কোনো কিছু করব না। তারপরে মানে কি বলবো, আর কিছু বলার নেই, ছাড়ো। তো এই দেখো অনেকটা এখানে এখন বাজে তোমার কটা বাজে, 8টা-9টা বেজে গেছে, 9টা বেজে গেছে। কারণ আমরা পৌঁছে গেছি এখানে 8টার সময়, প্রায় 1 ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি এখানে। তারপর আসার পরে জানতে পেরেছি, আমরা আগে থেকে জানতে যদি পারতাম যখন গাড়িতে উঠছিলাম, তাহলে হয়তো রাতের খাবারটা ভাত আর খেয়েই আসতাম। আর এই দেখো, তো সেটা তো আর হয়ে ওঠেনি, কী করব। ও তো ছোট মানুষ, ওরও বিরক্তি লাগছে বসে বসে। এই দেখো ওর সঙ্গে আমরা একটু টাইম পাস করছিলাম। ওর পাপা ওর সাথে কথা বলছে, আর এদিক ওদিক একটুখানি। সেইভাবে তো কোথায় ঘুরবো। এই দেখো অন্য ট্রেন চলে আসছে, তাও সেই ট্রেন আর আসেনি। আমরা তাও বসে রইলাম। আর বসে বসে এইদিকে আমার মেয়ে বুট খুলে ফেলেছে ওর। আর ওর পাপা একটু বকে দিতে কেমন নাটক শিখেছে দেখো, চোখ বুঝি বুঝি মনে আহ্লাদ করছে। ওর একটু ভিডিও তুললাম, আর তারপরে কোনো ভিডিও করিনি। এরপর ট্রেন চলে এসেছে, আর এটা অনেকটা রাতেই আমি তুলেছি। এটা অনেকটা রাতে না, তার পরের দিন আমি তুলেছি। এই যে আমাদের ছিল এসি টিকিট। হ্যাঁ, এসি টিকিট না, আমাদের মানে এসি টিকিট তো ছিলই, আমরা যেই ট্রেনটাই আমরা উঠেছি তো ওটা পুরোটাই এসি। আর তারপরের দিন হচ্ছে সকালবেলায় আমরা হচ্ছে একটু ভিডিও করলাম। দেখো যে চারিপাশটা অনেক ভালো লাগছে, সেই জন্য হালকা করে একটা ভিডিও করলাম। আর এখানে আমাদের পাশেই সিট করেছিল এই যে বাচ্চা ছেলেটা, ওরা হচ্ছে টুইন বেবি, যমজ। তো এটা হচ্ছে ছেলে, একটা ছেলে আর একটা মেয়ে। আর কোনো ভিডিও করতে পারি না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।